অন্যর স্ত্রীকে সুন্দর লাগে এই কথাটার কারণটা যদি আপনি জানেন, আপনি চমকে যাবেন। যারা অন্যের স্ত্রীকে সুন্দর লাগে বলে তারা পুরুষ নয়, তারা পুরুষ নামে কলঙ্ক। নিজের স্ত্রী যেমনই দেখতে হোক না কেন, তাকে যারা স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় তারাই একমাত্র পুরুষ। আর তাদের সম্পর্কটাই শেষ জীবন অবধি টিকে থাকে। আর যারা ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরেও পাশের বাড়ির স্ত্রীকে বেশি ভালো লাগে, তারা কখনোই পুরুষ নয়। মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা কিছুই নেই। সেই সম্পর্কগুলোকে শুধুমুধু টেনে নিয়ে লাভ কি বলতে পারেন? আমার তো মনে হয় কোনো লাভ নেই। তাতে উভয়েরই ক্ষতি হচ্ছে। না আমরা পরস্পরকে ভালোবাসতে পারছি, স্নেহ, মমতা কোনো কিছুই তাকে দিতে পারছি না, বা কোনো কিছুই আমি নিতে পারছি না। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে বোধহয় আমাদের থেমে যাওয়াই বেটার। নিজের বউ যতই ভালো রান্না করুক, কিন্তু রান্নাটা ঠিক মনের মতো হয়নি, কিন্তু জানলার ওপারে যে পাশের বাড়ির বৌদি রয়েছে, তার রান্নাটা যদি নুনও কম হয়, কিন্তু রান্নাটা জমে গেছে। তো এই ধরনের স্বামী যাদের যাদের আছে, আমি মনে করব তাদের থেকে একটু দূরে থাক। আপনার বউয়ের গায়ের রঙটা একটু কালো, আপনার বউয়ের নাকটা একটু মোটা, আপনার বউয়ের চোখটা একটু টেরা, তাতে কি হয়েছে? তাকে সুন্দর করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলুন না। একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলা যায়, তাকে যদি একটু সময় দেওয়া যায়, তার গায়ের রঙটা দেখে বিচার না করে যদি একটু কষ্ট করে আমরা তার মনটাকে দেখি, তাহলে বোধহয় আমাদের এত সম্পর্ক প্রত্যেকটা দিন ভেঙে যায় না। নিজের বউকে অবহেলা করে অন্য মেয়ে মানুষের পেছনে পেছনে ছুটে বেড়ায়, আলটিমেটলি কিন্তু তারা জীবনে কিছুই পায় না। না তারা একটা সময় ঘরের ভালোবাসা পায়, না তারা একটা সময় বাইরের ভালোবাসা পায়, তারা কোথাও কিছু পায় না। তাই একটা কথাই সবার উদ্দেশ্যে বলতে চাই আমি, বিশেষ করে পুরুষদের উদ্দেশ্যে বলতে চাই, ঘরের বউ যতই কালো হোক, ঘরের বউ যতই দেখতে বাজে হোক, ঘরের বউ কানা হোক, খোড়া হোক, তবুও সে আপনার বউ। কিন্তু একটা কথা তো আমরা ভুলে গেলে চলবে না, সে আমাদের বাড়ির বউ, সে আমার ঘরের লক্ষ্মী। কিন্তু লক্ষ্মীকে কি কখনো অবহেলা করা উচিত? একদম নয়। সে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সংসার সামলাচ্ছে, আমাদের বাচ্চা সামলাচ্ছে, আমাদের বাবা মাকে দেখাশুনো করছে, আমরা কে কখন খাবো, কোন জামা কাপড় পরবো, সমস্ত কিছু কিন্তু এই মেয়েটি পরিপাটি করে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জন্য খেটে খুঁটে করে রাখে। তো সেই মানুষটিকে কি আমাদের অবহেলা করা মানায়? সেই মানুষটিকে কি আমাদের অবজ্ঞা করা মানায়? সেই মানুষটিকে ভালোবেসে স্নেহ মমতা দিয়ে কাছে টেনে নেওয়া উচিত। তাহলে বোধহয় আমাদের সংসার সুখের হয়। সে একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে।